অষ্টমীর রাতে আমরা বেরিয়েছিলাম, আমি, দিদি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে আর দিদির মেয়ে আর আমার ভাইয়ের বউ, আমরা এই কজন বেরিয়েছিলাম। তো এখানে খুব ভিড় ছিল। অষ্টমীর দিন যেহেতু শনিবার পড়েছে আর নবমী ছিল রবিবার, প্রচণ্ড ভিড় ছিল, মানে সারা রাতই মানুষে ঠাকুর দেখেছে আর প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়। আর দেখো এখানে তোমাদেরকে এই লিচুতলা মায়ের কে দর্শন করাবো, যেন এত সুন্দর হয়েছে। আমার না মুখশ্রীটা খুব ভালো লেগেছে। আর আমি একটু সামনে গিয়ে আর একটুখানি ভিডিও করেছিলাম, ফার্স্টে দূর থেকে করছিলাম, কিন্তু আমার ভালো লাগে না দূর থেকে, আমাকে একদম সামনে গিয়ে ভিডিও করতে হবে, তাই একদম সামনে গিয়ে ঠাকুরকে সুন্দর করে মন ভরে দেখে নিলাম, তারপর ভিডিও করলাম। এরপরে তোমাদেরকে বেরিয়ে ঢাকাই পরোটার দিকে চোখ পড়েছে, কারণ ঢাকাই পরোটার একটা গল্প আছে। আমি একটা সময় দিদি বাড়িতে এসেছিলাম, তখন আমার বিয়ে হয়নি, তো এরকম ঠাকুর দেখতেই এসেছিলাম, তো ঢাকাই পরোটা খাবো বলে জামাইবাবুর কাছে বায়না করেছিলাম, তো কিনে দিয়েছিল, কিন্তু কিনে দেবে আমি একটা কামড়ও খেতে পারিনি, এত বিশ্রী খেতে। তো এবার মানে যখনই ঢাকাই পরোটা দেখি আর হাসি পায় আর ঘটনাটার কথা মনে পড়ে। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আর একটা প্যান্ডেলে গেছিলাম। এখানে মোটামুটি আমাদের খুব একটা দূরে দূরে ঠাকুর হয় না, একদম পাশে পাশে ঠাকুর হয়, মানে একটুখানি 5 মিনিটের হাঁটা পথও লাগে না, তার মধ্যে আমাদের সুন্দর সুন্দর বড় বড় ঠাকুর হয়। আর দেখো তোমাদের সাথে সেইগুলোই শেয়ার করছি যাতে তোমাদেরও দেখতে ভালো লাগে। তোমরা জানিও যে কীরকম আমাদের চন্দননগরে কীরকম পুজো হয় বা তোমাদের কীরকম লাগলো। যারা এখন তো অনেকেই আসে বাইরে থেকে, আমাদের এখানে থেকে একদম 4-5 দিন থেকে ঠাকুর দর্শন করে একেবারে শোভাযাত্রা দেখে তারা ফিরে যায়। তো তোমরা যারা আসতে পারোনি এই বছরে, তারা ভিডিওর মাধ্যমে তোমরা ঠাকুরকে দর্শন করে নাও। আমি যতটা পেরেছি ঠাকুরের সুন্দর করে ভিডিও করার চেষ্টা করেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। আমরা তো সামনে দিয়ে মন ভরে দেখছি, কিন্তু তোমরা তো দেখতে পাচ্ছ না, তাই চেষ্টা করেছি প্রতিটা প্যান্ডেলে, যে কটা প্যান্ডেলে ফাঁকা ছিল বা ভিডিও করতে পেরেছি সুন্দর করে প্যান্ডেলগুলোকে কভার করেছি, প্লাস আমি তোমাদেরকে মাকে দেখিয়েছি। আমি প্রতিটা মায়েরই ভালো করে ভিডিও করেছি, আমার নিজেরও খুব ভালো লেগেছে, আর তোমাদেরকে দেখানোর জন্য আমি আরও সুন্দর করে ভিডিও করেছি। তো নবমীর ভিডিও আবার আসছে, তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।